Guess what? I'm waiting the script because everything is frozen for you. মুখে দেশপ্রেম, হাতে বিদেশি স্ক্রিপ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমিক সাজলেও আসলে পিনাকি ভট্টাচার্যের লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে বিদেশি স্বার্থের সাথে মিলে যায় পিনাকির কথাবার্তা ও ষড়যন্ত্র। সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে, আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে। তো দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত দেওয়ার? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশপ্রেম, হাতে বিদেশি স্ক্রিপ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমিক সাজলেও আসলে পিনাকি ভট্টাচার্যের লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে বিদেশি স্বার্থের সাথে মিলে যায় পিনাকির কথাবার্তা ও ষড়যন্ত্র। পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় টেকনিক হচ্ছে সেনাবাহিনীকে ভালো খারাপ ভাগে বিভক্ত করা। তার মতে নেতৃত্ব খারাপ কিন্তু জুনিয়র অফিসার ও সৈনিকরা ভালো। এটাকে বলা হয় ক্লাসিক ডিভাইন অ্যান্ড রুল টেকনিক। ইতিহাসে ব্রিটিশরাও এভাবে সেনাদের মধ্যে বিভাজন তৈরি করে শাসন কায়েম করেছিল। পিনাকি সেই একই ছক বাংলাদেশে বসিয়ে দিতে চাইছেন। কয়েক মাস আগে পিনাকি বলেছিলেন বাংলাদেশে নাকি সেনা কু হতে যাচ্ছে। ফেসবুকে প্রচন্ড হইচই হলো, সমর্থকরা শোরগোল করলো, কিন্তু তারপর সেই কু আর হলোই না। আসলে পিনাকির কাজ হলো কনস্পিরেসি থিওরি প্রসব করা। তিনি সোশ্যাল মিডিয়াকে একরকম আদালত বানিয়ে ফেলেছেন। তিনি যদি কাউকে অপরাধী বলেন তবে সে অপরাধী, আবার কাউকে ভালো মানুষ বললে সবাই ধরে নেয় সে ভালো। এই ক্ষমতার নামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জায়গায় অযাচিত হস্তক্ষেপ করছেন। এখন প্রশ্ন হচ্ছে পিনাকির টার্গেট কেন সেনাবাহিনী? পিনাকির বারবার অভিযোগ সেনাপ্রধান নাকি কথা বলছেন না, সেনাবাহিনী নাকি দায়ী। অথচ ইতিহাস সাক্ষী সেনাপ্রধান কখনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করেননি, কারণ সেনাবাহিনী সবসময় সংবিধান মেনে চলে। কিন্তু পিনাকি চান এই নেতৃত্বের উপর অবিশ্বাস তৈরি করতে। সেনাপ্রধানকে একা করে দিয়ে তিনি জুনিয়রদের মাথায় ঢুকাতে চান তোমরা ভালো কিন্তু লিডারশিপ খারাপ। এর মানে কি? স্পষ্ট সেনাবাহিনীকে নেতৃত্ব শূন্য করা। পাহাড়ে পিনাকির সবচেয়ে বড় অবস্থান হলো সেনা লাগবে না। তিনি চান বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হোক। প্রশ্ন হচ্ছে কেন? পাহাড়ে সেনা না থাকলে তো জঙ্গি, অস্ত্র ব্যবসায়ী, বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হবে, কিন্তু এটাই তো বিদেশি স্বার্থের সাথে মিলে যায়। ভারত দীর্ঘদিন ধরে চায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড় থেকে উঠে যাক। আশ্চর্যজনক ভাবে পিনাকির এজেন্ডাও ঠিক একই। পিনাকির প্রতিটি বক্তব্য খেয়াল করলে দেখা যাবে তিনি এমন সব এজেন্ডা তুলছেন যেগুলো বাংলাদেশকে দুর্বল করে, বিদেশি শক্তিকে আরো শক্তিশালী করে। সেনাবাহিনীকে বিভক্ত করা, নেতৃত্বের আস্থা নষ্ট করা, পাহাড় থেকে সেনা সরানোর দাবি, কু বা বিদ্রোহের গুজব ছড়ানো, সব মিলিয়ে একটাই উদ্দেশ্য, সেনাবাহিনীকে নেতৃত্বহীন ও দুর্বল করা। অনেকে প্রশ্ন করেন সেনাপ্রধান কেন এসব নিয়ে কথা বলেন না? উত্তর খুব সহজ। সেনাপ্রধান জানেন সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা বাহিনী, বিচার ব্যবস্থার অংশ নয়। নীরবতা আসলে দায়িত্বশীলতার প্রমাণ, কিন্তু পিনাকি এই নীরবতাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের গল্প বানাচ্ছেন, যেন সেনাপ্রধান ভয়ে চুপ আছেন। অথচ প্রশ্ন হলো পিনাকি আর তার গ্রুপই এই ভয়ের পরিবেশ তৈরি করছে। সবশেষে একটা প্রশ্ন, পিনাকি ভট্টাচার্য আসলে কার স্বার্থে কাজ করছেন? মুখে দেশপ্রেমের বুলি, কিন্তু হাতে বিদেশি স্ক্রিপ্ট। বাংলাদেশ সেনাবাহিনী আজও দেশের গর্ব, দেশের নিরাপত্তার ভরসা। তাদের দুর্বল করার যে কোনো প্রচেষ্টা মানে দেশকে অস্থিতিশীল করা। পিনাকির এজেন্ডা তাই শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, গোটা জাতির বিরুদ্ধে। গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রছাত্রীরা রাজপথে নামে আসো, মাদ্রাসার ছাত্ররা রাজপথে নামে আসো। যে আফত খাওয়াবেন আজকে হচ্ছে বুলডোজার, কামান, এগুলা যদি রাস্তায় নামে, আর্টিলারি, সবাই সারিবদ্ধভাবে শুয়ে যাইতে হবে। কারণ কি? সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে, আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে। তো দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত দেওয়ার? সারা রাত তো আমরা দেখলাম কোনো কিছুই হইল না। মানে এই যে হঠাৎ করে গভীর রাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পিনাকিদা
বা ওনাদের যে কোরআনটা আছে দেশের মধ্যে আসলে তারা কি চায় ভাই সিরিয়াসলি। একটা সময় শ্রদ্ধার জায়গা ছিল মনে হইতো, কিন্তু এখন মনে হয় যে একটা মেটিকুলাস কোন একটা পরিকল্পনা ওনাদের মাথায় ঘুরতেছে। আই ডোন্ট নো ওয়াই। গতকালকে এমন কি হলো, সেনাবাহিনীর পক্ষ থেকে তো প্রেস ব্রিফিং আসলো যে যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ সেনাবাহিনী করবে না, সেনা আইনে বিচার হবে। এমন তো বলে নাই যে তাদেরকে শেল্টার দিবে, বলা হচ্ছে সোজাসুজি। আপনারা তো প্রথমে একজনের ভারত পাঠাই দিয়েছিলেন, এখন এই লোক তো বাংলাদেশে আছে, ভারত যায় নাই। আপনারা একদম নামটাম পরিচয় দিয়ে দিয়েছিলেন দাদা। তো দাদা যেটা বলল, প্রিয় দেশবাসী, সেনাবাহিনীর 46 ব্রিগেডে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে। যে কোনো কুদাতার চেষ্টার রুখে দিন, প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক সকাল 6টা, আমি গণমাধ্যম খুঁজতেছিলাম যে কোথাও কেউ নামছে কিনা। তো অনেকে ট্রল করা কিছু কুকুর টুকুরের ছবি দিছে যে হ্যাঁ পিনাকি দাদা নামে ডাকে, এটা মানে আওয়ামী লীগের যারা এই ছবিগুলো দিচ্ছেন। সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথে নিয়ে রাজপথের দখল নিন। মানে কেন, ইউনুসকে ফালাই দিবেন নাকি, মানে কোনটা, না ক্যান্টনমেন্ট দখল নেবেন। এরপরে বলছেন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাই, আপনারা দুর্বৃত্ত জেনারেলদের কৃণনক হবেন না। তারপরে বলছেন আমরা এই বিপ্লবকে রক্ষা করব ইনশাআল্লাহ, এই লড়াই আমাদের সার্বভৌমত্বের নিশানার ইমানের লড়াই। আচ্ছা, এরপরে আবার আরেকটা পোস্ট দিচ্ছেন যে ক্যান্টনমেন্টে আশা করি জীবন আর কোনো ভুল করবে না ক্যান্টনমেন্টবাসী। হাসিনার ফাঁদে পা দিয়ে সম্মান যা হারিয়েছেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা ছাড়া কিছু না। এরপরে দিচ্ছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন, ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন, রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দিব বিপ্লব জিন্দাস। মানে কারে দেখাই দিবেন, কি দেখাই দিবেন? আপনারা তো খালি দেখাইতে আছেন দাদা। দেশের মধ্যে আমার মনে হচ্ছে আপনার ভিডিওর কারণে আরো একটু বেশি অশান্তি তৈরি হচ্ছে। বি অনেস্টলি, আমি ইদানিং সময় ওনার ভিডিওর আগা মাথা বুঝি না। এমনকি তিনি যথেষ্ট প্রজ্ঞাবান, জ্ঞানী, মানে যথেষ্ট পড়াশোনা করেন এই ব্যাপারে। পিনাকিদার ব্যাপারে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। বাট আজকে যে ঘটনাগুলো ঘটলো, গভীর রাতে পুরা দেশবাসীরে মানে সেনাবাহিনী কু করে ফেলতেছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, পুরা দেশবাসীরা রাজপথে নামাই দিয়া রক্তের নদী তিনি প্রয়োজনে বয়াই দিবেন। তো এরকম ডাকে আমিও দেশবাসীর উদ্দেশ্যে বলি, দেখেন 5ই আগস্ট সেটা ভিন্ন জিনিস ছিল, ভিন্ন জিনিস ছিল। সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অন্যায় অত্যাচার আওয়ামী লীগের পাইছে, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, গোসা ছিল, চার চার জায়গা থেকে সে নাইমা আসছে। কিন্তু এখন আপনি কার বিরুদ্ধে নামবেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে নামবেন না? এখন মানে কার বিরুদ্ধে নামা হচ্ছে? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।